गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिও भालोई आছি। तो चलो आजके ब्लगटा शुरू करा जाक। এখন বাজে 4:34। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে, এদিকে দেখো পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজছে, ডালটা ফোড়ন দেবো। আর রান্না হবে ডিম। এখানে 4টে ডিম দেখো সেদ্ধ করা আছে। এই যে ফুলকপি আলু দিয়ে ডিম হবে। তো চলো দেখতে থাকো। দেখো ডিম আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে তেল দিয়ে দিয়েছে, এখানে ডালটা হয়ে গেছে। এই যে এবার জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এখন ভাবছি পটল কেটে একটু পটল ভাজা করে নেবো, তো একটা ডালের সাথে খাওয়ার জন্য। তো চলো পটলটা কেটে নিই। তারপর এখানে একটা পটল ভাজছি, আর এই যে ভেজে রেখেছি। দেখো এই যে পটল ভাজা হয়ে গেছে, শসা কাটা, ওখানে পেঁপে ছিল কেটে রেখেছি, এইটা ডাল, আর এই যে ডিমের ঝোল। তো এখানে সব রাখা হয়। এবার আমি এই বাসনগুলো মেজে ঘষে নিয়ে একবার পরিষ্কার করে দেখাচ্ছি। তো চলো দেখাচ্ছি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি স্নানে যাব। তো চলো স্নান করে আসি, তারপরে কথা হবে। দেখো স্নান করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। একটু শুয়েও ছিলাম। এই যে সোনা বাবা দেখো একদম রেডি করে দিচ্ছে। এখনও দেরি আছে যাওয়ার। ওকে আমি উঠে পড়েছে, ও ব্রাশ করে খাইয়ে ওকে রেডি করিয়ে দিয়ে, ওর আজকে রাইমস হচ্ছে, ওর আজকে ইংলিশ রাইমস বেঙ্গলি রাইমস, ওকে সেগুলোই বারবার বলাচ্ছি। ওর মুখস্থ তবুও বলাচ্ছি, বারে বলাচ্ছি ওকে দিয়ে। তো ওর বাবা আসবে স্কুল থেকে, ওর বাবার স্কুল থেকে আসলে আমাদের নিয়ে যাবে। ওর বাবার স্কুল যেহেতু মর্নিং, ওই জন্য এখানে রাখতে হবে, মর্নিং ওই জন্য। তো চলো যাওয়া যাক, একটু পরে যাব। তো চলো পরে আবার কথা হবে। এখনের মতো টাটা।
দেখো সোনা বাবাকে পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছি, এসে ওর স্নান হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেল, এখনো একটাও বাজেনি যদিও। তো এবার আমি খেয়ে নেবো। তাতে তো ডিম রান্না করলাম দেখলে, তা ও ডিম খাবে না, ও ডিম ভাজা খাবে, তা ও ডিম ভাজা করে দিলাম ওকে। তো চলো এবার খেয়ে নেব। খেয়ে আমি রাতের রুটিটা, আর রুটির সাথে ঘুগনি বানাবো বলে মটর সিদ্ধ করতে বসেছি, ওটা বানাবো। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মাজবো। এই যে তার আগে আমার এই যে ঘুগনির মটর দেখো সেদ্ধ হয়ে গেছে, এই যে ঘুগনিটা বানিয়ে নেবো। এখানে দেখো আলু, পেঁয়াজ, টমেটো সব কাটা আছে, তো ঘুগনিটা এখন বানিয়ে নেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে ফোড়নে দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দেবো, আর শুকনো লঙ্কা দেবো। তো দেখো আমি তো আলুটা দিতে ভুলে গেলাম, তার আগে ফোড়নটা দিয়ে দিলাম। ঠিক আছে, আলুটা আমি পাশ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুটা হালকা ভেজে তুলে রাখলাম, এবার এই যেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে আদা রসুন পেস্ট দেবো। দেখো এই আদা রসুন পেস্ট দিয়েছি, নুন দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো, তারপর জিরে ধনের গুঁড়ো যা লাগে আর কি। দেখো সব মশলা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এই যে বসিয়ে দিলাম, হোক হলে দেখাবো। এবার আমি বাসনগুলো মেজে নেব, চলো পরে আবার কথা হচ্ছে। দেখো আমার এদিকে কাজ করে সব মানে আটা মেখে বড়োটা বেলে নিয়েছি, এবার বড়োটাগুলো ভেজে নেব। তেল এক দাগ ছিল, দুই দাগ ছিল, চালাইতে মানে ওইরকম যেতে মানে এক দাগ হয়ে গেছে। একটা চলে গেল, এরকম সময় ভরাইছে আগের মাসে 1,000 টাকা দিয়ে, তার সঙ্গে তো অবশ্যই ছিল। এই দেখো আমার ইয়ে হয়ে গেছে পরোটাগুলো। এই যে গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে। এসে দুধ জাল দিয়ে কফি বানিয়ে নিয়েছি এইদিকে। তো চলো কফি খাওয়া যাক, তারপরে আবার কথা হবে। এই আলোটা জ্বালিয়েছি বলে এই যে এখানে আলোটা পড়ছে। তো চলো, তো পরে আবার কথা হবে। তো দেখো কফি টফি তো খাওয়া হয়ে গেল, আর দেখানোই হয়নি তখন। এই যে আজকের ডিনার, পরোটা ঘুগনি, এটা তোমাদের দেখানো হয়নি। এই যে আর সাথে আছে এই যে পেঁয়াজ শসা, সাথে আছে এটা ছানা। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।